আমার সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে অভিনন্দন। আবারও একটি নতুন সুসমাচার নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজকে আমি আবারও একটি নতুন মঙ্গল সমাচার আমাদের পবিত্র বাইবেল থেকে পড়ব। আজকের যে মঙ্গল সমাচার, আজকের যে সুসমাচার পবিত্র বাইবেল থেকে রয়েছে, সেটা হলো সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যায় 12 পদ 1 থেকে 11। তাহলে চলুন আজকের আমাদের এই মঙ্গল সমাচার আমরা শুরু করি। আজকে আমরা যদি এই মঙ্গল সমাচারে আমরা যাই, আমাদের অধ্যায় যেটা 12 রয়েছে, এটা হলো নিস্তার পর্বের 6 দিন পূর্বে যিশু বেথানিতে উপস্থিত হলেন। যিশু যাকে মৃতলোক থেকে উত্থাপিত করেছিলেন, সেই লাসারের বাড়ি সেখানে ছিল। সেখানে যিশুর সম্মানে এক ভোজ সভার আয়োজন করা হয়েছিল। মার্থা পরিবেশন করছিলেন, আর লাসার ভোজের আসনে হেলান দিয়ে অনেকের সঙ্গে যিশুর কাছে বসেছিলেন। তখন মরিয়ম আধো লিটার বিশুদ্ধ বহুমূল্য জটা মাংসের সুগন্ধি নির্যাস নিয়ে যিশুর চরণে ঢেলে দিলেন এবং তার চুল দিয়ে তার পা দুখানি মুছিয়ে দিলেন। নির্যাসটির সুগন্ধে সেই ঘর ভরে গেল। কিন্তু তার এক শিষ্য জিহুদা ইস্কারিয়ত, যে পরবর্তীকালে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তিনি আপত্তি করলেন, এই সুগন্ধি বিক্রি করে সেই অর্থ দরিদ্রদের দেওয়া হলো না কেন? এর মূল্য তো 1 বছরের বেতনের সমান। দরিদ্রদের জন্য চিন্তা ছিল বলে যে সে একথা বলেছিলেন তা নয়। প্রকৃতপক্ষে সে ছিল চোর। টাকার থলি তার কাছে থাকায় সেই অর্থ থেকে সে নিজের স্বার্থ সিদ্ধি করত। যিশু উত্তর দিলেন, ওকে ছেড়ে দাও। আমার সমাধি দিনের জন্য সে যে এই সুগন্ধি রেখে দেবে। তোমরা তো তোমাদের মধ্যে দরিদ্রদের সব সময়ই পাবে, কিন্তু আমাকে তোমরা সব সময় পাবে না। ইতিমধ্যে ইহুদি সমাজের অনেক লোক যিশু সেখানে আছেন জানতে পেরে শুধু যিশুকে নয়, লাসারকেও দেখতে সেখানটায় এসেছিল, যাকে যিশু মৃত্যু থেকে উত্থাপিত করেছিলেন। প্রধান যাজকেরা তখন লাসারকেও হত্যা করার পরিকল্পনা করলেন, কারণ তারই জন্য বহু ইহুদি যিশুর কাছে যাচ্ছিল এবং তাকে বিশ্বাস করছিল। আমিন, হালেলুয়া। আমার প্রিয় ভাই ও বোনেরা, এটাই ছিল আমাদের আজকের যোহন লিখিত সুসমাচার, মঙ্গল সমাচার। আমরা প্রত্যেকটা লাইন প্রথম পদ থেকে একেবারে 11 পদ পর্যন্ত আমরা পড়েছি। আপনারাও হয়তো সবাই ভালো করে মন দিয়ে শুনতে পেরেছেন, এবং আপনারা যদি এইগুলোকে ভালো করে মন দিয়ে শুনতে পেয়ে কিছুটা আপনারা বুঝে থাকেন, তবেই আমার মন শান্তি, আমার দেহ পবিত্র। আজকে আমরা এই মঙ্গল সমাচারটা পড়ে আমরা বিশেষ কিছু জানতে পারি এবং জেনে আমাদের অনেকটা আমাদের জীবনের খুব ভালো হবে। প্রভু যিশু নিস্তার পর্বের 6 দিন পূর্বে বেথানিতে আসেন এবং ওনার সম্মানের জন্য একটি ভোজ সভার আয়োজন করা হয়। সেখানে লাসার ছিলেন, মানে যাকে প্রভু যিশু মৃত্যু থেকে এক নতুন জীবন দান করেছিলেন। মৃত্যু থেকে তিনি উত্থাপিত হয়েছিলেন, আবার একটি
নতুন জীবন নিয়ে। সেই জায়গাতে উনি ছিলেন, উনার ভোজন পর্বে লেসারও সেখানে বসেছিলেন এবং মরিয়ম উনার পায়ের মধ্যে এক সুগন্ধি দ্রব্য ঢেলে দিয়ে উনার চুল দিয়ে সেই পাটাকে ধুয়ে দিয়েছিলেন। এই জিনিসটা সেখানটায় আ ইহুদি ইস্কারিয়ত দেখে উনি একটু আপত্তি করেছিলেন যে, এই এত দামের সুগন্ধি প্রভু যিশুর পায়ে কেন ঢেলে দেওয়া হচ্ছে? এটাকে যদি আমরা বিক্রি করে দিই তাহলে তো অনেক টাকা পেয়ে আমরা দরিদ্রদের কাছে ওই টাকাগুলো দিতে পারতাম। কিন্তু মরিয়ম কেন ওইগুলোকে প্রভু যিশুর পায়ে ঢেলে দিচ্ছে? আশ্চর্যের বিষয়টা হলো আমরা এই অধ্যায়ে যেটা পড়তে পেরেছি বা দেখতে পেরেছি সেটা হলো দেখুন, দরিদ্রদের চিন্তা করা আমাদের দরকার। আমরা যখন যেথায় যেখানে পারি আমরা দরিদ্রকে আমরা যারা সমাজের যারা একদম খেতে পায় না, আম আশ্রয়, বাসস্থান এগুলো নেই। ওদেরকে আমরা যতটুকু পারি আমাদের স্বার্থমতো, আমাদের সাধ্যমতো, আমাদের যতটুক শক্তি রয়েছে সেই শক্তি মতো আমরা কিন্তু ওদেরকে আমরা করতে চাই এবং করব। যদি আমাদের কাছে সেই রকম সামর্থ্য থাকে, শক্তি থাকে আমরা করব। কিন্তু এখানটায় ইস্কারিয়ত এমনভাবে তিনি ভাব করলেন যেন উনি দরিদ্রদের খুব চিন্তা ভাবনা করতেন। অ্যাকচুয়ালি ইস্কারিয়ত ছিলেন একজন চোর। উনার কাছে টাকার ব্যাগটা রয়েছে বলে তিনি নিজের স্বার্থসিদ্ধির কথা চিন্তা করতেন এবং এগুলি, এই পারফিউম, এই সবকিছু কেন নষ্ট করা হচ্ছে এই কৈফিয়ত উনাকে মানে দেওয়ার জন্য উনি বসে রয়েছেন। উনি আপত্তি করতেন। এখানটায় প্রভু যিশু আমাদের বলছেন যে বা এই পর্ব, এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা দরিদ্রদের ভালোবাসবো। আমরা দরিদ্রদের সাহায্যে আমরা এগিয়ে যাব। কিন্তু আমাদের যদি আমাদের প্রভুকেই, আমাদের পিতাকেই, আমাদের পরম ঈশ্বরকেই আমরা যদি কোনো সাহায্য না করতে পারি, কোনো ভালোবাসা দিতে না পারি, উনার জন্য আমাদের জীবনকে সমর্পণ না করতে পারি, তবে আমরা কিভাবে সমাজের অন্যান্য মানুষের দুঃখ, দর্দ আমরা গুছাতে পারি? আমরা সাহায্যের হাত বাড়াতে পারি? আগে আমাদের প্রভু যিশুকে আমাদের ভালোবাসতে হবে। পরম ঈশ্বরকে আমাদের বুঝতে হবে। পরম ঈশ্বরের কথাকে আমাদের জীবন নিতে হবে। তবেই আমরা এমন একটি লাইফ, এমন একটি জীবন আমরা পাবো যেখানটায় আমাদের আশীর্বাদ, শুধু আশীর্বাদের বন্যা বইবে। এক উজ্জ্বল এক ভবিষ্যৎ আমাদের থাকবে। প্রভু যিশু আমাদের সকল প্রকার দুঃখের কথা জানেন। তিনি আমাদের পাশে সর্বদা থাকেন। তিনি আমাদের দুঃখকে গুছানোর চেষ্টা করেন। আমাদের জীবনের প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন দুঃখ, বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি এইগুলো থাকে এবং ওইগুলোকে যদি একেবারেই গুছাতে হয়, ওইগুলোকে একেবারেই এই সমাজ থেকে আ বাদ দিতে হয়। তবে আমাদের প্রভু যিশুর শরণাপন্ন হতে হবে। আমাদের পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং পাশাপাশি মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে আমরা যদি ভালোবাসা দেই, তবেই আমরা মানে ব্যাক করে ফিরিয়ে আমরা ভালোবাসা পাবো। তাহলে আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আমাদের আজকের এই অধ্যায় আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আজকে আমি এখানেই
আজকের যে পর্বটি রয়েছে সেটা এখানেই আমি শেষ করব। নতুন একটি পর্বে, নতুন একটি সুসমাচারে আপনাদের আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তাধারা করবেন, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমিন। হালেলুয়া।